হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাওয়াং। তো আমরা এখন তাওয়াংয়ের দিকে রওনা হলাম। আমরা দিরাং ছেড়ে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম হট স্প্রিং। দেখি দেখি কেমন কেমন সুন্দর, খুব সুন্দর, কেমন লুকিং লাইক এ ওয়াও। হট স্প্রিং হালকা হালকা ফুটছে। আমার না জামাটা উঠে যাচ্ছে। এখন আমরা হট স্প্রিং থেকে বেরিয়ে যাব। নেক্সট হট স্প্রিং ছেড়ে আমরা বেরিয়ে গেলাম বৈশাখীর উদ্দেশ্যে। ওয়েদারটা দেখতেই পাচ্ছ কেমন। তো আমরা এখন পৌঁছে গেছি বৈশাখীতে। এটা হচ্ছে আর্মি ক্যাম্প, এখানে আর্মিরাই থাকে। তো এটা হচ্ছে আর্মি ক্যান্টিন। এখানে আমরা কফি, ব্রেড স্যান্ডউইচ, ম্যাগি আরও অনেক কিছু আছে। আমরা শুধু একটাই খেয়েছি, সকালে নাস্তাটা এখানেই করে নিয়েছি। তো বৈশাখী দেখে আমরা বেরিয়ে পড়েছি সেলার উদ্দেশ্যে। তো রাস্তাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর। তো ওয়েদারটা ফগি হয়ে যাওয়াতে ক্লিয়ারিটিটা একটু কম, তো জায়গায় জায়গায় ভালো। পাহাড়ের ক্লাইমেট তো বোঝাই যায়, কখনো ভালো কখনো খারাপ, কখনো ফগি কখনো বৃষ্টি তো হতেই থাকে। তো আমরা এই যে তাওয়াংয়ে এন্ট্রি করে গেলাম। লেখাই আছে ওয়েলকাম টু তাওয়াং। পাহাড়ের গায়ে বরফ পড়া মানে মুগ্ধ করে দেওয়া। অরুণাচল প্রদেশের একটাই সৌন্দর্য স্নেক বিউটি। অসাধারণ অসাধারণ, মানে মুখের ভাষাতে যতই কম বলবো, যতই বলবো ততটাই কম মনে হবে। যাই বলবো স্নেক বিউটির কাছে হার মানবে, এত যে সুন্দর। তো আমরা চলে আসলাম, বলে বোঝানো যাবে না। টপ, সেলা লেক, যেটা খুশি সেটাই বলতে পারো, সেলা পাস, যাই হোক আমরা এখন লেকের ধারে যাচ্ছি। তো দেখো বিউটিটা, দেখো বিউটিটা, শুধু স্নেক বিউটিটা উপভোগ করো। আমি আর কি বলবো, আমার কথা শুনে কতটাই বা তোমাদের ভালো লাগবে, দেখে যতটা না ভালো লাগবে। চলো, যেহেতু বরফ পড়ে আছে তো প্রচুর স্লিপি। আর দেখে ফোনে মনে হচ্ছে জায়গাটা সমতল, কিন্তু একদমই সমতল না, আপস অ্যান্ড ডাউন। পুরো শুয়ে থাকলে গড়িয়ে গড়িয়ে চলে আসা যাবে, একটুখানি স্লিপ কাটলেই পুরো একদম লেকে চলে যাবে। আমি ভাবলাম পড়লে পড়ি, যাই হবে তাড়াতাড়ি যায়। আমার টুকটুক করে হাঁটতে একটুও ভালো লাগছিল না। কতক্ষণে আমি যাব আর বরফ নিয়ে খেলবো। আমি হচ্ছে পাহাড় প্রেমী মানুষ, আমার বরফ এত ভালো লাগে যে আমি কি বলবো। আমার আনন্দ দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা আনন্দ করছি। কেমন ফিলিংস? অসাম। তাকাও এদিকে। শিলালেকে হালকা হালকা স্নোফল হচ্ছে, হালকা হালকা। জানি না মোবাইলে দেখাতে পাচ্ছি কিনা, কিন্তু আমরা ফিল করতে পারছি। ভীষণ মজা, এনজয়। আসো মাছ জান্নাত। চলো এবার দিদিকে দেখাই। আমার দিদির ভীষণ ঠান্ডা লেগে গেছে। লেক পুরো ফ্রোজেন, পুরো ফ্রোজেন। আর যাওয়া যাবে না, আর যেও না। কেন সারা বেশি একটা নেই, পারবো মেরো না। नौकरी गया भाड़ में, हम गए भाड़ में। চলো, অনেকটা হুড়োহুড়ি পাড়াপাড়ি করে আমি ক্লান্ত, তাই এখন একটু বসেছি। আমিও বসেছি, আমার দিদিও বসেছে। কিন্তু এখানে হয়তো ওকে দেখা যায়নি, না দেখা গেছে, যাই হোক একটুখানি দেখা গেলেও যেতে পারে। তো
হালকা হালকা স্নোফল হচ্ছিল, তো বোঝা যাচ্ছে না যেহেতু সাদা ড্রেস পরা। তো এই যে উনি ফিরে আসছে লেক থেকে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। খুব মজা পেয়েছে। দেখো যেতে যেতে আমার জন্য ভালোবাসা ছেড়ে গেল। ভালোবাসা না বলে লাভটা ভেঙে চুরে গেছে, ভালোবাসা নেই। তো সব থেকে আমাদের গ্রুপের মধ্যে মজা করেছে এই যে ছোট্ট বাচ্চা মনা। তো চলো খেলতে ধুলতে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওখানে বসে কেউ ছেড়ে উঠে বললো এই যে দেখতে পাচ্ছ কম মানে সমতল বরফটা, ওটা কিন্তু বরফ জমে নেই, ওটা অ্যাকচুয়ালি লেক পুরো। দেখো মনি পুরোটা ফ্রোজেন হয়ে আছে, দেখেছো মনি? দেখো পাহাড়ের সৌন্দর্য দেখো, স্নোফল হচ্ছে কিন্তু হার্ড স্নো। এটা মানে মনটা এত খুশি করে দেয় এই ওয়েদারটা দেখে, পরিবেশটা দেখে আমার তো এত ভালো লাগে। আমি গাড়ি চড়তে খুব একটা কমফোর্টেবল না, কিন্তু এত সুন্দর বিউটি দেখে আমার চোখে ঘুম নামেনি বা আমার শরীর একটু অসুস্থ হয়নি যে খারাপ লাগছে বা কিছু। এত সুন্দর বিউটি দেখলে কারো কি শরীরটা খারাপ করতে পারে? এমনিই মনটা ভালো হয়ে যায়। তো আমরা এখন এখান থেকে ছেড়ে চলে আসলাম হচ্ছে যশবন্ত সিং রাওয়াতের ঘর, যে আমাদের ইন্ডিয়ান আর্মি রাইফেলম্যান, এক মহান ব্যক্তি। যত ওনার সম্বন্ধে বলবো ততটাই কম বলা হবে। উনি একমাত্র সিঙ্গেল পার্সন চায়নাতে 300টা চায়নার সাথে উনি মানে কন্টিনিউ 3 দিন যুদ্ধ করেছে, 72 ঘন্টা। এখানে ওনার নাম দিয়ে করেছে আই লাভ যশবন্ত সিং ঘর। এখানে একটা সুন্দর সফট মিউজিক বাজছে। শুধু একা বলবো না, ওনার সঙ্গে 2টো সহকর্মিনী ছিল, তারা কিন্তু ডিফেন্সে ছিল না, তারা তাকে ভালোবেসে তাদের সঙ্গে যুদ্ধ করেছে। ওয়েদারটা এত ফগি হওয়াতে ক্ল্যারিটিটা এমন কম, মানে কিছু বোঝাই যাচ্ছে না। যে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো সেটা বোঝা যাচ্ছে না। তো বলতে বলতে চলে আসলাম। এখানে রাখা আছে ওনার কিছু ব্যবহার করা জিনিস সংরক্ষভাবে, মানে ব্ল্যাঙ্কেট, স্লিপিং ব্যাগ, বালিশ, উনি যে বোতলে জল খেতে বোতলটা, তারপরে জুতোগুলোর, ইভেন রুমালটাও রেখে দিয়েছে এখানে। ওনার সব কিছু এখানে আছে। আর ওনাকে জীবিত সেনা বলা হয়, এখনও ওনার পোস্টিং হয়, এখনও ওনার ছুটি হয়, ইনফ্যাক্ট এখনও ওনার জন্য স্যালারি পাঠানো হয়, মানে ওনার নামে এখনও সব কিছু ইস্যু আছে। যশবন্ত সিং রাওয়াতের ঘর ছেড়ে আমরা এখন যাচ্ছি জাঙ্ক ওয়াটারফলের দিকে। তো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতেই তো ওয়াটারফলের মজা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন কোথায়? জাঙ্ক ওয়াটারফল, তাই তো? কিন্তু ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই ওয়াটারফলের নাজারা। তো ওয়াটারফলে আমার দিদি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, শীতে বরফে কেঁপে টেপে। বক্তৃতাগুলো আরেকবার দেখি, বক্তৃতাগুলো আরেকবার দাও। দেখো বলো বলো বক্তৃতা দাও, বক্তৃতা দাও দেখি একটু। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কামিং রিভার ওই সেম, কিন্তু এখানে স্রোতটা প্রচুর জাঙ্ক ওয়াটারফল এবং কামিং রিভারকে সাথে নিয়ে তোমাদেরকে এখানেই বাই বাই জানালাম। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ওকে বাই।